হ্যালো বন্ধুরা, আজকে রাত্রি 10:50 দিকে আমরা কয়েকজন বন্ধু মিলে চলে যাই হালকা করে স্কুলে। তো বন্ধুরা হালকার উপরে ভারী করে 10-12টা ক্লাস করার পরে যখন আমাদের স্কুলে টিফিন টাইম চলছিল, তখন আমরা হালকা করে বাড়ি থেকে অনেক কিছু খেয়ে আসার কারণে চলে গিয়েছিলাম হালকা করে আমরা সবাই মিলে বন্ধুরা খেতে গিয়েছিলাম আর। তো বন্ধুরা হালকার উপরে ভারী করে স্কুলের বাইরে এসে আমরা 10 কিলোমিটার হাঁটার পরে টিফিন টাইমে আমাদের স্কুলের চারিদিকটা এত খালি খালি দেখে আমরা চলে গেলাম হালকা করে একটা বিরিয়ানি দোকানে। সেই বিরিয়ানি দোকানে গিয়ে দেখি বন্ধুরা এখানে তো হাঁড়িতে নয় বালতিতে বিরিয়ানি রাখে, আর বন্ধুরা এখানে প্লেটে নয় ঠোঙাতে করে বিরিয়ানি দেয়। এইসব কাণ্ড কারখানা দেখে প্রায় 2-3 ঘন্টা ধরে ওয়েট করার পরে অবশেষে আমাদের বিরিয়ানিটা দিল বন্ধুরা। তো আমিও 2-3টে হাত পেতে এইভাবে বিরিয়ানি গুলো নেওয়ার পরে টাকা না দিয়ে চলে গেলাম হালকা করে। বন্ধুরা বিরিয়ানি গুলো নিয়ে এখনো খেয়ে শেষ করতেই পারিনি, হঠাৎ দেখি বৃষ্টি চলে এসেছে। আর এই বৃষ্টি আসার কারণে আমরা যেখানে দাঁড়িয়েছিলাম তার ঠিক সামনেই ছিল একটা ফলের দোকান। তো বন্ধুরা এই ফলের দোকান থেকে আমরা হালকা করে নিয়েছিলাম জাপানি পেয়ারা কয়েকটা। তো বন্ধুরা আমরা কয়েকটা জাপানি পেয়ারা নেওয়ার পরে ওই জাপানি পেয়ারা গুলো কেটে ওর সাথে নুন, চিনি, তেজপাতা, এলাচ দেওয়ার পরে তার উপরে ভারী করে জাপানি পেয়ারার পায়েস বানিয়ে 3 বন্ধু খেয়ে নিলাম। আর এই অতিরিক্ত বৃষ্টি না হওয়ার কারণে মাঝখানের এই কাকুটা স্ট্রিং খেতে খেতে আমাদেরকে স্কুলে পৌঁছে দিয়ে আসলো। হ্যাঁ বন্ধুরা, তোমাদেরকে তো একটা কথা বলাই হয়নি, আজকে আমাদের স্কুলের স্টুডেন্টদের সাথে আমাদের এলাকার আরেকটা স্কুলের স্টুডেন্টদের কিন্তু ফুটবল খেলা হবে। বন্ধুরা যখন দুটি স্কুলের স্টুডেন্টরা পুরো খেলার জন্য রেডি, তখন আমাদের স্কুলের হেডমাস্টার মশাই বলেন যে দুটি টিমকে মাঠের মধ্যে নামার জন্য। তো বন্ধুরা ওই স্কুলের স্টুডেন্টরা মাঠে নেমে যাওয়ার পরে আমাদের স্কুলের স্টুডেন্টরাও সবাই মাঠে নেমে গিয়েছে। এই দুটো স্কুলের স্টুডেন্টদেরকে মাঠে নেমে যেতে হঠাৎ দেখি কিছু ছেলেরা মিলে গাছে উঠে গিয়েছে। তারপরে বন্ধুরা সবাইকে ভোজপুরি গান শুনিয়ে হালকার উপরে ভারী করে সবাই সবার সাথে হালকা করে আলোচনা করে নিচ্ছে কে কিভাবে বিয়ে মানে কে কিভাবে খেলবে আর কি। বন্ধুরা তো বন্ধুরা তোমাদেরকে তো মাঠের সব থেকে সেরা খেলা মানে সব থেকে সেরা দর্শক দেখানো হয়নি, এই দেখো বন্ধুরা আমরা সেরা দর্শক। বন্ধুরা তারপরে আমাদের স্কুলের হেডমাস্টার মশাই বলটাকে ঠেলে দিয়ে খেলাটাকে শুরু করে দিল। বন্ধুরা টানা 4-5 দিন ধরে খেলার পরে দুটি দলের স্কোর যখন সমান সমান তখন আমাদের স্কুল থেকে সিদ্ধান্ত নেয় আগামী 6 তারিখে এই খেলাটা আবার হবে। বন্ধুরা তারপরে আমাদের স্কুল হয়ে গেছিল ছুটি, তাই আমরা হালকা করে যাচ্ছিলাম গাড়িতে মানে বাড়িতে আর কি। হ্যাঁ বন্ধুরা এই খেলার কারণে আমাদের স্কুল থেকে আজকের ব্যবস্থা ছিল সবার জন্য 1 বস্তা করে টিফিন। বন্ধুরা তোমরা হালকার উপরে ভারী করে দেখতেই পাচ্ছ এই বস্তার মধ্যে কি কি আছে। হ্যাঁ বন্ধুরা এই খাবারের বস্তার সাথে দিয়েছিল এই ছোট দুটো জলের বোতল। যেহেতু বন্ধুরা আমাদের অত ছোট বোতলে খেয়ে অভ্যাস নেই, তাই একটা অনেক বড় বোতল আমরা দোকান থেকে কিনে নিই। তারপরে বন্ধুরা এই কলাটাকে জোর করে ধরে ওর জামা প্যান্ট সব খুলে দিয়ে আমি ওকে খেয়ে নিই। তারপরে আমি বলি ইয়েস জিতে গেছি। তারপরে বন্ধুরা বস্তা থেকে রাশিয়ান মুরগির ডিম আর পৃথিবীর সব থেকে বড় রুটিটাও বের করে নিই। তারপরে ডিমটাকে নিয়ে মাথায় মেরে দেখছিলাম এর খোলাটা ছাড়ে কিনা। তারপরে পৃথিবীর সব থেকে বড় রুটিটা নিয়ে স্বাভাবিকভাবে ছিঁড়ে অস্বাভাবিকভাবে খেতে শুরু করে দিলাম। তো বন্ধুরা আমি এরকম অস্বাভাবিকভাবে রুটি খেতে খেতে বাড়ি যাই। তোমরা আমাকে ফলো করো, সাপোর্ট করো, পাশে থাকো পরের ভিডিও দেখার জন্য।